হরে কৃষ্ণা, আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই ভ্লগটা হলো শিবরাত্রির দিনের। সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোপু সোনাদের স্নান করিয়ে রেডি করিয়ে ওদের ভোগ নিবেদন করে চলে গেলাম আমরাও স্নান করতে গঙ্গাতে। এখন আমরা সবাই মিলে টোটো করে যাচ্ছি গঙ্গার ঘাটে, ওখানেই স্নান করবো। আর একটা টোটোতে অনেকজন ছিল, মোট 8জন না 9জন ছিল টোটোতে। আর এখনও একজন যাবে, সেটা হলো প্রিয়াদি এবার প্রিয়াদির বাড়ি থেকে। এখন আমরা যাচ্ছি টোটো করে। তখনও বুঝতে পারিনি আমাদের পরের অবস্থাটা কী হতে চলেছে, কারণ আগের দিন রাতে মানে 8 তারিখ রাতে আমরা প্রত্যেকজনা রাত জেগেছিলাম, শুধু প্রিয়াদি বাদে প্রত্যেকে রাত জেগেছিলাম। এবং রাত 4টে না 5টা অবধি আড্ডাই আর কি মেরেই কাটিয়েছি। 5টা বা 4:30-এর পর হয়তো আমরা ঘুমিয়েছিলাম। কিন্তু সামনের বাড়ি যারা ছিল তারাও বুঝতে পেরে গেছিলো সেদিনকে আমরা রাত জেগেছি। কথা বলতে বলতে কখন যে গঙ্গার ঘাটে পৌঁছে গেলাম নিজেরাও বুঝতে পারলাম না। চলো এবার গঙ্গার ঘাটে নেমে তোমাদের একটু সুন্দর দেখে ভিউ দেখিয়ে দিয়ে আমাদের গঙ্গার ঘাটটা কত সুন্দর লাগে দেখতে। আর এই সাইডে চলো তাড়াতাড়ি করে আগে স্নানটাও কমপ্লিট করতে হবে, নাহলে না ওই সাইডে আবার শিবের মাথায় জল ঢালতে গেলে প্রচুর ভিড় হয়ে যাবে। বলতে গেলে আমাদের শরীরে এনার্জি প্রচুর। আমরা 12টা নাগাদ গঙ্গার ঘাটে নেমেছি, উঠেছি 1:30টা নাগাদ সবাই মিলে। খুব মজা করেছিলাম সেদিনকের দিনটা, বলতে গেলে খুব মজা করেছি। এবং কি তার আগের দিনও রাতের বেলাও খুব মজা করে কাটিয়েছি। বুঝতে পারিনি পরের দিন শরীরটা অতিরিক্তই খারাপ হয়ে যাবে 10 তারিখে। জানো গঙ্গার ঘাট থেকে মায়াপুরের স্কন মন্দিরটা এত অপরূপ দেখতে লাগছিল না, কি বলবো, মনে হচ্ছে দু চোখ ভরে শুধু দেখেই যার, এত সুন্দর ভিউ ছিল, মানে খুবই সুন্দর ছিল। যারা জানো না তাদেরকেও একটা জিনিস জানিয়ে রাখি, মায়াপুরের যে আরেকটা নতুন মন্দির তৈরি হয়েছিল সেটাও উদ্বোধন হয়ে গেছে। আমি তো খুব শীঘ্রই যেতে চলেছি, তোমরা কবে আসবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার লক্ষ্যেতে তুমিও কি ছিলে, হাওয়ায় হাওয়া। গঙ্গা থেকে স্নান করে এসে বাড়িতে সব কিছু তাড়াতাড়ি করে রেডি করছিলাম, কারণ টাইমটা খুবই কম ছিল। আর এই সাইডে এখনও পর্যন্ত আমরাও রেডি হইনি। আর এই সাইড থেকে মা সব কিছু বলছিল, এটা এভাবে কর, এটা না এটা এইভাবে করে দে। আমরা সেটাই করছিলাম। জানো আমি 4 বছর ধরে উপোস করি, তবু এখনও পর্যন্ত বলতে পারবো না কী কী জিনিস দুধে দিতে হয়, কারণ আমার মা বা দিদি এগুলো সব বেশিরভাগটা করে, আমি করি না, বলাটা ভুল, করি অল্প স্বল্প করি। এইবারও যেমন ফাঁকি মেরেছে আমার দিদিকে দিয়ে আমি বেশি কাজ করিয়েছি, আমি শুধু আমার মতন ফোনে ভিডিও, ফোনে রিলস আড্ডা ব্যাড্ডা করেই কাটিয়ে দিয়েছি। তা সব কিছু অর্ধেক রেডি করে দিয়ে এসে বাকিটা দিদির ঘাড়ে আর দায়িত্ব ফেলে দিয়ে এসে চলে আসলাম আমি একটা বৌদির কাছে আলতা পরতে। আর বিশ্বাস করো পুজোর দিন আলতা বা শাড়ি না পরলে না কেমন একটা পুজো ফিলই হয় না। এখন তো আমার আলতা আর শাড়ি দুটোই ভালো লাগে। আলতাটা অত ভালো লাগে না পরতে, কিন্তু আমার শাড়ি পরতে না এখন খুব ভালো লাগে। এই সাইডে আমি সানস্ক্রিন মাখছিলাম, কারণ রেডি হতে হবে। প্রিয়াদিকে দেখে আমি কতটা সানস্ক্রিন বের করে দিয়েছি নিজেরও হুঁশ ছিল না। প্রিয়াদির দিকে তাকে এতটা সানস্ক্রিন বের করে দেওয়ার কারণটা একটাই হলো, সেটা হলো প্রিয়াদিকে এত মিষ্টি লাগছিলো না সেদিন, তার জন্যই আমি প্রিয়াদির দিকে তাকাতে কখন যে অতটা সানস্ক্রিন বের করে দিয়েছি নিজেও জানি না। অবশেষে আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি মন্দিরের দিকে রওনা দিয়ে। শুধু আমি না, সবাই আছে। তোমার এবার যাওয়া যাক, কারণ এরপরে বেশি আবার ভিডিও করতে বসলে আরও টাইম চলে যাবে, হয়তো আরও ভিড় হয়ে যাবে। আর রুবি যেটি বলেছিল তো যা তোরা অনেক ভিড় আছে, কিন্তু পরে গিয়ে দেখি অতটাও ভিড় নেই। মন্দিরের সামনে ফাঁকাই বলতে গেলে, যা ভিড় ছিল মন্দিরের ভিতরে একটু। তবে চলে আসলাম মন্দিরের সামনে। আমাদের বাড়ি থেকে মন্দির খুব একটা দূর না, 10 থেকে 15 মিনিট। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়, বন্ধু তোমায় গান শোনাবো। একটুখানি দাঁড়ানোর পরেই চলে আসলাম পুরোপুরি মন্দিরের সামনে, মানে একদম মহাদেবের সামনেই রয়েছি আমরা। আর এখন চলো আগে পুজোটা দিয়ে নিই মনে ভক্তি করে, তারপর তোমাদের সাথে আবার এসে কথা হবে। सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं ईश्वर सत्य है सत्य ही शिव है शिव ही सुंदर है सत्यं शिवं। আমাদের সবার পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা যাব বাড়ি। জানো
মন্দিরে যাওয়ার টাইমে যতটা রাস্তা মনে হয়েছিল, আসার টাইমে মানে বাড়ি ফেরার টাইমে অতটাও রাস্তা মনে হয়নি। জলদি যেন বাড়িতে ফিরে এসেছি। আর ওই সাইডে দিদি, প্রিয়াদি, বুবুনদি সবাই মিলে অনেকটা পেছনে ছিল, ওদের জন্য আরও লেট হয়ে গেছিলো বাড়িতে আসতে। তারপর বাড়িতে এসে ঠাকুরকে ভোগ দিলাম এবং বাড়ির শিবকেও তো জল ঢালতে হবে, তার জন্য সব কিছু প্রস্তুতি করছিলাম। আগে জলটা ঢেলে নিই, আবার এসে কথা হবে না তোমাদের সাথে। राधाहं शरणं सत्यं शिवं सुन्दरम् सत्यं शिवं सुन्दरम् ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। सत्यं शिवं सुन्दरम् सत्यं शिवं सुन्दरम्। ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার পরে চরণামৃত খেয়ে উপোসটা ভঙ্গ করলাম। তারপরে মা মেখে দিল সাবু এবং ফল খেয়ে সেদিনকার দিনটা এইভাবেই মজা করে কাটালাম এবং তারপরে চলে গেলাম লেকের পাড়ে কটা রিলস বানানোর জন্য। আমার ইনস্টাগ্রামের নাম বর্ষা দাস 4297। যারা ফলো করতে চাও তাড়াতাড়ি করে গিয়ে ফলো করে আসো। আজকের ভিডিওটা এত অবধি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আজকে